জানেন, একজন মার্চেন্ডাইজার যদি কস্টিং না জানেন বা কনজাম্পশন হিসাব করতে না পারেন, লিড টাইম বুঝতে না পারেন, টিএনও ফলো করতে না পারেন, তাহলে সে কখনোই একজন সফল মার্চেন্ডাইজার হতে পারবেন না। কারণ একজন মার্চেন্ডাইজারের আসল কাজ শুধু বায়ারের ইমেইল রিপ্লাই দেওয়া নয়, তার কাজ হলো পুরো অর্ডারকে শুরু থেকে শিপমেন্ট পর্যন্ত সফলভাবে পরিচালনা করা। আর আজ থেকে শুরু করছি আমরা সেই জার্নি। Welcome to Godman's Excellence with Aziz. তো স্বাগত জানাচ্ছি দ্য কমপ্লিট মার্চেন্ডাইজিং ব্লুপ্রিন্ট এর মডিউল 3 এই মডিউলে আপনারা কি শিখবেন? আগের মডিউলে আমরা মার্চেন্ডাইজিং ফাউন্ডেশন তৈরি করেছি। এখন আমরা প্রবেশ করছি রিয়েল মার্চেন্ডাইজিং অপারেশনে। এই মডিউল শেষ হলে আপনি বুঝতে পারবেন একটি বায়ার অর্ডার কনফার্ম হওয়ার পর থেকে ফ্যাক্টরিতে কিভাবে প্রতিটি স্টেপে কাজ করেন। প্রথমে আমরা শিখব কস্টিং। সো বায়ার যখন প্রাইস জানতে চায় তখন ফ্যাক্টরি কিভাবে কস্ট ক্যালকুলেট করে, আর কস্ট ক্যালকুলেট করার জন্য আপনার কি কি প্রয়োজন। প্রথমে আপনাকে ফ্যাব্রিক কস্ট, ট্রিমিং কস্ট, কস্ট অফ মেকিং চার্জ, ওয়াশ, এমব্রয়ডারি, প্রিন্টিং, টেস্টিং, ওভারহেড অ্যান্ড প্রফিট। সো সব কিছু যোগ করে কিভাবে ফাইনাল এফওবি তৈরি করবেন তার স্টেপ বাই স্টেপ আমরা শিখব। তারপর হলো কস্টিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কনজাম্পশন। একটি গার্মেন্টস তৈরি করতে কত ফ্যাব্রিক লাগবে, কিভাবে মার্কার অনুযায়ী হিসাব করতে হয়, ফ্যাব্রিক উইথ, শ্রিঙ্কেজ, ওয়েস্টেজ, প্যাটার্ন ইফিসিয়েন্সি, সবকিছুর প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে আপনাদেরকে শেখানো হবে। সো MOQ একটা সংকেত বা পাবেন আপনারা। MOQ মানে মিনিমাম অর্ডার কোয়ান্টিটি। বায়ার যদি খুব কম কোয়ান্টিটি দেয় বা ফ্যাক্টরি কি অর্ডার নেবে নাকি রিজেক্ট করবে, কেন অনেক সময় প্রাইস বেড়ে যায়, MOQ কিভাবে সিদ্ধান্ত নেয়, সেসব বিষয় আলোচনা হবে। ফ্যাব্রিক বুকিং, বায়ার অর্ডারের কনফার্মের পরে প্রথম কাজ হলো ফ্যাব্রিক বুকিং। কখন বুকিং হবে, কোন সাপ্লায়ার থেকে হবে, গ্রেজ নাকি ফিনিশড ফ্যাব্রিক, বুকিং ডিলে হলে পুরো অর্ডার কেন ডিলে হবে, এইসব বাস্তব উদাহরণ। তারপরে আসুন ট্রিমিং বুকিং। গার্মেন্ট শুধু ফ্যাব্রিক দিয়ে তৈরি হয় না, বাটন, জিপার, থ্রেড, হ্যাংট্যাগ, ইলাস্টিক, পলিব্যাগ, এই ট্রিম কখন বুক করতে হবে এবং কি তথ্য সাপ্লায়ারকে দিতে হবে, কোন ভুলগুলো সবচেয়ে বেশি হয়, সব শেখানো হবে। এগুলো আপনারা শিটে পেয়ে যাবেন এবং প্রতিটা স্টেপ বাই স্টেপ বিস্তারিত আলোচনা করা হয়েছে শিটে। আপনি চ্যানেল ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্ক পেয়ে যাবেন, পিডিএফ ফাইল করা থাকবে, সেগুলো দেখে নেবেন। লিড টাইম, লিড টাইম কি? লিড টাইম হলো পুরো বিজনেসের হার্ট। বায়ার অর্ডার দিল, শিপমেন্ট পর্যন্ত কতদিন, ফ্যাব্রিক আসতে কতদিন, ল্যাব ডিপ করতে কতদিন, পিপি অ্যাপ্রুভাল করতে কতদিন, প্রোডাকশনে কতদিন, শিপমেন্টে কতদিন, এই যে ডে বাই ডে গুলো ক্যালকুলেশন করা। আমাদের প্রথম ভিডিও যদি আপনি পেয়ে থাকেন তাহলে দেখবেন যে আমরা 4টা স্টেপে টোটাল মার্চেন্ডাইজিং ওয়ার্কটাকে ভাগ করে নিয়েছি। লিড টাইম ক্যালকুলেট না করতে পারলে একজন মার্চেন্ডাইজার সব সময় প্রেসারে থাকবেন। এই টপিক এরপরে আপনি নিজেই লিড টাইম তৈরি করতে পারবেন। তারপর হলো T&A, টাইম অ্যান্ড অ্যাকশন। একটি অর্ডারের প্রতিটি কাজ কোন ডেটে হবে, কোন ডেটে শেষ হবে এবং কে রেসপন্সিবল, সবকিছু টিআর এর মাধ্যমে কন্ট্রোল করা হবে। এটি না ফলো করলে আপনার শিপমেন্ট ডিলে হওয়ার সম্ভাবনা নিশ্চিত মোটামুটি বলা যায়। ক্রিটিক্যাল পাথ, সব কাজে সমান গুরুত্বপূর্ণ নয়, কিছু কাজ ডিলে হলে হয়, পুরো শিপমেন্ট ডিলে হয়ে যায়। এই গুরুত্বপূর্ণ কাজগুলোকে বলা হয় ক্রিটিক্যাল পাথ। এই লিসনে আপনি শিখবেন এই কাজগুলো সবচেয়ে ক্রিটিক্যাল এবং কিভাবে থেকে রিস্ক কমাতে হয়। টপিক 9, অর্ডার কনফার্মেশন। বায়ার যখন পিউ রিলাইজ করেন, ফ্যাক্টরি কিভাবে অর্ডার অ্যাকসেপ্ট করে, কি কি চেক করে এবং কোয়ান্টিটি, সাইজ রেশিও, কালার, ডেলিভারি ডেট, প্রাইস, স্ট্রিম, সব কিছু ভেরিফাই করার জন্য কমপ্লিট প্রসেস শিখবেন।
তো এগুলা অবশ্যই পিডিএফ শিটে পেয়ে যাবেন। আপনারা যদি চ্যানেলটি দেখেন তাহলে চ্যানেলের ডেসক্রিপশন বক্সে পিডিএফ লিংক দেওয়া থাকবে। প্রোডাকশন ফাইল, একজন প্রফেশনাল মার্চেন্ডাইজারের সবচেয়ে বড় অস্ত্র হলো প্রোডাকশন ফাইল। একটি ফাইলের মধ্যে কি কি থাকতে হবে? পিও থাকতে হবে, বিল অফ ম্যাটেরিয়াল শিট থাকতে হবে, স্পেক শিট থাকতে হবে, টেক প্যাক থাকতে হবে, টাইম অ্যান্ড অ্যাকশন থাকতে হবে, অ্যাপ্রুভাল স্ট্যাটাস থাকতে হবে, স্যাম্পল রেকর্ড থাকতে হবে, ফ্যাব্রিক স্ট্যাটাস, ট্রিম স্ট্যাটাস, সবকিছুই প্র্যাকটিক্যাল আমরা ফরম্যাটে শিখব। ইআরপি বা পিএলএম, বর্তমানে গার্মেন্টস ইন্ডাস্ট্রি ডিজিটাল হচ্ছে, অনেকে ওরাকল, ইআরপি বা মাধ্যমে পিএলএম এর মাধ্যমে কাজ করেন। এক্সেল জানলে আর হবে না, এখন শিখতে হবে ইআরপি কি, পিএলএম কি, কেন বড় বড় বায়ার এবং ফ্যাক্টরি এগুলো ব্যবহার করে, ডেটা কিভাবে রিয়েল টাইমে আপডেট হয়, আপনার ক্যারিয়ারের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ, এই সব আলোচনা থাকবে। শিপমেন্ট প্ল্যানিং, সর্বশেষ আসবে শিপমেন্ট প্ল্যানিং। শিপমেন্ট বুক করতে হবে, কন্টেনার কখন লাগবে, ফরওয়ার্ডারের রোল কি, বায়ার ডকুমেন্ট কখন কমপ্লিট করতে হবে, ফ্যাক্টরি রেডি হলে কেন শিপমেন্ট ডিলে হয়, এই বাস্তব সমস্যার সমাধানগুলো পুরো প্রসেস দেখানো আছে আমাদের পিডিএফ ফাইলে। অনুগ্রহ করে পিডিএফটি প্রিন্ট দেখবেন, তাহলে পাবেন। এই মডিউল শেষ করতে পারলে আপনি, বা এই মডিউলের যে পিডিএফ শিটটি, এই শিটটি আপনি যদি শেষ করেন তাহলে জানতে পারবেন কস্টিং, কনজাম্পশন ক্যালকুলেট, এমওকিউ বুঝতে পারবেন, ফ্যাব্রিক ট্রিম বুকিং প্রসেস জানতে পারবেন, লিড টাইম প্ল্যান করতে পারবেন, তারপরে ক্রিটিক্যাল পাথ আইডেন্টিফাই করতে পারবেন, প্রোডাকশন ফাইল, ইআরপি পিএলএম এর বেসিক অপারেশন, শিপমেন্ট প্ল্যানিং করতে পারবেন। মোট কথা, একজন মার্চেন্ডাইজারের আসল দক্ষতা ইমেল নয়, তার আসল দক্ষতা হলো একটি বায়ার অর্ডারকে সময় মতো, সঠিক কস্ট, সঠিক কোয়ালিটিতে শিপমেন্ট পর্যন্ত নিয়ে যাওয়া। এই মডিউলে আমরা সেই দক্ষতাগুলো স্টেপ বাই স্টেপ আলাপ করেছি। সো তাই পুরো সিরিজ ভিডিওটি দেখবেন এবং ফলো করবেন, শেয়ার করবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করুন, আপনার সহকর্মীদের সঙ্গে শেয়ার করুন, আর চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি চালু করুন, তাহলে পরবর্তী ভিডিওগুলো অটোমেটিক আপনার কাছে পৌঁছে যাবে। দেখা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, আর সব সময় গার্মেন্টস এক্সেলেন্স উইথ আজিজ চ্যানেলের পাশে থাকুন। আপনার ভ্যালুয়েবল কমেন্টস এবং আপনার মতামত জানাতে পারেন, যাতে আপনার এই ধারণাটুকু আমরা তুলে ধরতে পারি